আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডেইলি খামারি ভাই ও বোনেদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি সতর্কবার্তা নিয়ে হাজির হয়েছি। বর্তমানে খামারিদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো ল্যাম্পি স্কিন ডিজিজ বা LSD। এটি গরুর এমন একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ যা সঠিক সময়ে চিকিৎসা না করলে খামারের পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। আজকে এই ভেটেরিনারি গাইডে আমরা জানাবো ল্যাম্পি স্কিন ডিজিজের প্রধান লক্ষণগুলি কী কী এবং এর সঠিক চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা। ল্যাম্পি স্কিন ডিজিজের প্রধান লক্ষণ সমূহ হলো, একটি গরু ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হলে প্রাথমিকভাবে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে সবচেয়ে প্রথম যে লক্ষণটি প্রকাশ পায় সেটি হলো উচ্চ জ্বর ও খাবারে অরুচি। রোগাক্রান্ত গরু শরীরে প্রথমে তীব্র জ্বর হয়, যা 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আসতে পারে। গরু খাবার খাওয়া একেবারেই বন্ধ করে দেয় বা খাবারের তীব্র অরুচি দেখা দেয়। শরীরে গুটি গুটি ওঠা। গরুর চামড়ার বিশেষ করে ঘাড় ও বুকের এবং পেছনের অংশে ছোট ছোট গোল গোল গুটি বা পিণ্ডের মতো ফুলে ওঠে। পায়ে ঘা বা ফোলা। ভাইরাসের আক্রমণে গরু পায়ে পানি জমে পা ফুলে যেতে পারে এবং পরবর্তীতে সেখানে মারাত্মক ঘা বা ক্ষত সৃষ্টি হতে পারে। নাক ও মুখ দিয়ে লালা ঝরা। আক্রান্ত গরুর চোখ ও নাক দিয়ে তরল পদার্থ বা লালা ঝরা দেখা যায়। রোগটি যেভাবে ছড়ায়, চিকিৎসা জানার আগে আমাদের জানা জরুরি এই ভাইরাসটি কীভাবে ছড়ায়। সাধারণত মশা, মাছি, আইঠালি বা টিকটিকি কামড়ের মাধ্যমে এই রোগ এক গরু থেকে অন্য গরুতে ছড়ায়। এছাড়া আক্রান্ত গরুর লালা, দুধ ও ব্যবহৃত সিরিঞ্জের মাধ্যমে সুস্থ গরুর সংক্রমিত হতে পারে। চিকিৎসা ও খামারির করণীয়। যেহেতু এটি একটি ভাইরাসজনিত রোগ, তাই এর সরাসরি কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ঔষধ নেই। তবে লক্ষণ অনুযায়ী সঠিক সময়ে চিকিৎসা দিলে গরু দ্রুত সুস্থ হয়ে ওঠে। প্রথম কাজ, খামারের কোনো গরুর মধ্যে এই লক্ষণ দেখা মাত্রই তাদের সুস্থ গরু থেকে সম্পূর্ণ আলাদা বা কোয়ারেন্টাইনে নিয়ে যেতে হবে। জ্বর ও ব্যথার জন্য রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুকে জ্বর ও ব্যথানাশক কমানোর জন্য প্যারাসিটামল বা মেলাক্সিবল জাতীয় ঔষধ দেওয়া যেতে পারে। অ্যান্টিহিস্টামিন। চুলকানি বা অ্যালার্জি কমাতে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন বা ঔষধ ব্যবহার করতে হবে। ঘরোয়া যত্ন। চামড়ার গুটি ফেটে বা ঘা হলে বা পায়ের ক্ষত হলে তা পটাশিয়াম ম্যাগনেটাইট মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করে ভালো অ্যান্টিসেপটিক ক্রিম বা পাউডার ব্যবহার করতে হবে, যাতে মাছি বসে পোকা না হতে পারে। বিশেষ সতর্কতা। কোনো অবস্থায় নিজে বা হাতুড়ে ডাক্তারের কথায় উচ্চ মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। প্রতিরোধ ব্যবস্থা। প্রবাদ আছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। ল্যাম্পি স্কিন ডিজিজের থেকে খামারকে রক্ষা করতে এটি পদক্ষেপগুলো নিতে হবে। টিকা ও ভ্যাকসিন। আপনার এলাকায় প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে সুস্থ গরুকে সময় মতো LSD ভ্যাকসিন বা গোট পক্সের ভ্যাকসিন বা টিকা দিতে হবে। মশা মাছি নিয়ন্ত্রণ। খামারের যেমন মশা, মাছি বা আইঠালির উৎপাদন না হয় সেজন্য নিয়মিত খামার পরিষ্কার রাখুন এবং মশারি ব্যবহার করতে হবে। জৈব নিরাপত্তা। খামারের মেঝেতে ও চারপাশে নিয়মিত জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার করতে হবে। এজন্য আপনারা ব্যবহার করতে পারেন গ্লিসিন পাউডার এবং চুন। নিয়মিত দিলে আপনার জৈব নিরাপত্তা খুব ভালো
হবে। আর যদি জৈব নিরাপত্তা খুব যদি ভালো জোরদার করতে পারেন, তাহলে বাহ্য কোনোভাবেই আপনার গরুকে ল্যাম্পি স্কিন ডিজিজের ভাইরাসে আক্রমণ করতে পারে না। খামারি ভাই ও বোনেরা, ল্যাম্পি স্কিন ডিজিজ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হন। লক্ষ্য দেখা মাত্রই একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন। আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের উপকারে এসে থাকে, তবে অন্য খামারিদের সচেতন করতে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের জরুরি ভেটেরিনারি গাইডলাইন ও খামার ব্যবস্থাপনা সংক্রান্ত ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।